ভাই রে ভাই, এত সুন্দর মুরগির তরকারি ভাবলাম ভাত দিয়ে খাবো, কিন্তু তা না, খাইতে হবে মুড়ি দিয়ে। যাই হোক, আমি দূর থেকে দেখলাম যে এখানে মুরগির তরকারি পাওয়া যাচ্ছে, কিন্তু যা দেখি এখানে চিকেন মুড়ি পাওয়া যাচ্ছে। বা সুন্দর, আজকে আমি খাবো চিকেন, তাও আবার 30 টাকা দিয়ে। এখানে আপনি 30 টাকা দিয়ে চিকেন মুড়ি খাইতে পারবেন। এই মামা, আমাকে দাও তো 30 টাকার। এই মামা, কই যাও, আমাকে দিয়ে যাও। গাইস, এ হলো আপনার কাঁচামরিচ, ওইটা হচ্ছে মশলা নাকি ডাল, আর এটা হলো আপনার হচ্ছে চিকেন। এটা দিয়ে আজকে আমরা খাবো মুড়ি বানানো। এই যে মুড়ি, বাট এটা হচ্ছে আপনার এনাম মেডিকেলের সামনে, এটা পেয়ে যাবেন আপনারা। যাই হোক, মামা আমার জন্য সে মুড়ি নিল, তারপরে একটু মুরগির ঝোল নিল, মুরগির মাংস নিল, তারপরে একটু ঝাল নিল। তারপরে সে বলেছে, মামা আপনি কি ঝাল খান? আমি বললাম, মামা আমাকে ঝাল দিয়ে না, একটু মিষ্টি দিয়ে দেন। ও মা, এখানে তো মিষ্টি নাই, কে আমাকে ঝাল খাইতে হবে। পরে সে একটু মাংস নিয়ে ঝালমাল দিয়ে একটু মিশিয়ে দিয়েছে। বাট এখানে যদি আপনি খান, তাহলে আপনি 30 টাকা দিয়ে সেই মুরগির মাংস খাইতে পারবেন। কিন্তু এইখানে যে মুরগি দিচ্ছে, এটা কি মুরগি অরিজিনাল নাকি অন্য কিছু কোনো ভেজাল আছে? যাই হোক, আমার মুড়ি হয়ে গেছে, এখন খেয়ে দেখতে হবে এটা কেমন লাগে। ভাই রে ভাই, আমি দেখলাম যে আমার মুড়ির মধ্যে 1 পিস বড় আকারের একটা মাংস দিছে। বাট এই মাংস কি আজকে খাওয়া যাবে নাকি খাবো না সেটা ভাবতেছি। বাট কখন আমি খাবো না, কারণ এটা মুরগির মধ্যে কোনো ভেজাল আছে। কিন্তু এখানে মুড়ি মাখানো খুব ভালো ছিল, কিন্তু এখানে আপনি কখনো মাংস খাবেন না, কারণ এটা হলো আপনার ব্রয়লার মুরগি। যদি খান, আপনি অসুস্থ হয়ে পড়ে যাবেন। কখনো এদের থেকে সাবধানে থাকবেন। আমি একটু খেয়ে দেখতেছি কেমন লাগে, বাট কখনোই পচা, সি সি সি।